এই রূপমঞ্জুর নেতৃত্বে আমরা বিএনপির পরিবার তৈরি করেছি। তার অর্থ হল যে আমরা যারা বিএনপি করি, এই বিএনপির প্রতিটা মানুষ একটা পরিবার মুক্ত, সেই পরিবারই হচ্ছিল বিএনপি পরিবার। এই চিন্তা সুলতানের বাবার মাথা থেকে আসতে পারেন, কারো মাথা থেকে আসতে পারেন, কোনো পরেও নেই। যার ফলে আজকে মানুষ দেখছে, সারা বাংলাদেশের মানুষ, বাইরের মানুষ দেখছে তারেক রহমান তার বুদ্ধি দিয়ে একটি সংগঠন তৈরি করে যারা আহত নিহত হয়েছে, বাড়ি ঘর ভেঙে ফেলেছে, তাদের পাশে যে দাঁড়িয়েছে প্রতিদিন এবং তাদের প্রতি সাহায্যের হাত বাড়াচ্ছে। আমাদের সেটার জন্য গুলিতে চোখালি আছে, আমার সামনে বসে আছে, আজকে দেখতে পারে না। অনেকে এক চোখালি আছে, যুবক, কলেজের ছাত্র, তাদের একটা অঙ্গ নয়, একটা চোখ নষ্ট হয়ে গেছে। সুতরাং এই সিরাজগঞ্জের মানুষ যুদ্ধ করেছে, যুদ্ধ করে বিএনপির সাথে টিকে আছে এবং আজকে ওরা নাই, বিএনপি আছে। আমরা 2008 সালে হারিয়েছিলাম। এই 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা যুদ্ধ করেছি, আন্দোলন তৈরি করেছি, আন্দোলন উঠেছে, আবার পুলিশ নির্যাতনে আবার পিছু দেখছি, যেটা যুদ্ধ হয় তাই। কিন্তু আমার বিএনপির একটা কর্মী পারা যায় নাই, দল ছেড়ে যায় নাই। আর যারা 2-4 জন যাচ্ছেন তারা এখন ঘুরঘুর করতেছ, আসতে পারবে না, দূরেই থাকবে, আসতে পারবে না। থাকবে তারাই যারা এই আন্দোলনে থেকেছে, মার খেয়েছে, গুলি খেয়েছে এবং মার ছেড়ে যায় নাই, তারাই বিএনপি নেতৃত্ব। একবার পরিষ্কার কথা, কোন জায়গায় ঘুরে কোনো কিচ্ছু হবে না। একমাত্র আমল নামা হচ্ছে CSR পরীক্ষা করে করা হবে। কয়টা মামলা হয়েছে, কয়বার চলে গেছে, কয়জন গুলি খেয়েছে, তাদের বিচার করে সিরাজগঞ্জের দল চলবে এবং সেই দল তৈরি হবে। আমি এই বিএনপি পরিবার, বিশেষ করে এই পরিবারের আহ্বায়ক রুমনকে ধন্যবাদ জানাই। আমাদের সাধারণত আমরা দেখেছি নানান সংগঠন হয়, কদিন আগে দেখলাম আমরা কি জিয়ার সৈনিক দেখতে পাবো। আমার প্রতিবন করছি, স্যার এই পরিবার কি আপনাদের সংগঠন? আমরা বাঙালি জানি না কি ব্যাপার, বলে এখানে আহ্বান করেছে, এ তো আওয়ামী লীগের ছিল আসলে, কারণ তাই নাকি সব কিছু কথা আমরা তারপরে বুঝে নেব এটা কারা। এইসব ভুল ভুল সংগঠন হচ্ছে, এইসব খুব সাবধান থাকা দরকার। আজকে এই যে আয়োজনটা হয়েছে, বিএনপি পরিবার ছিল বলে আয়োজন করেছে। বিএনপি পরিবার ছিল বলে আজকে এতগুলো 11 জন মানুষ, যে টাকা বিএনপি যথেষ্ট না, তারপরেও আমরা যে পাশে আছি, তাদের আমাদের পাশে আছে, কি যে প্রমাণ করে আমাদের তারেক রহমান আজ থেকে 3 বছর আগে 31 দফা দিয়েছে। তার আগে ম্যাডাম আজ থেকে 2014 সালে উনি ভিশন 2030 দিয়েছিল।
আজকে আমরা শুধু শুনি সংস্কার সংস্কার সংস্কার, যারা সংস্কার সংস্কারের কথা বলছে আমি অনুরোধ করবো আমাদের একদিন তোমাদের একটু দেখে নিয়ে তার মধ্যে কি কি আছে আর আপনারা কি কি দিচ্ছে। আমরা একটি জনগণের কাছে যাচ্ছি, জনগণের কাছে